রাত গভীর, আমি একা বাড়িতে বসে আছি। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন কেউ সিঁড়ি দিয়ে উঠছে। ভয়ে আমার 7 পা ঠান্ডা হয়ে গেল। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। বাইরে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু আওয়াজটা তখনও আসছে। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি পেছনে ঘুরে তাকাতেই একটা ছায়া মতো কিছু দেখলাম। তারপরই জ্ঞান হারালাম। সকালে যখন ঘুম ভাঙল তখন কেউ নেই, আর সেই শব্দটাও নেই। রাজু একা ট্রেনে বাড়ি ফিরছিল। রাত তখন 11টা। কামরায় সে ছাড়া আর কেউ নেই। ট্রেনটা অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে চলতে লাগল। অন্ধকারে সে ফিসফিসানি শুনল, ফিরে যা, ফিরে যা। রাজু আতঙ্কে চারপাশে তাকাল। হঠাৎ তার পাশে বসে আছে এক বৃদ্ধা, চোখ দুটো ফাঁকা, মুখে রক্তের দাগ। সে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? বৃদ্ধা অদ্ভুত শান্ত গলায় বলল, আমি এই ট্রেনেরই একজন যাত্রী। অনেক বছর আগে এই ট্রেনটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছিল। আমরা সবাই মারা গিয়েছিলাম। সেই থেকে এই ট্রেনটা এভাবেই চলছে। রাজু ভয়ে কাঠের মতো হয়ে গেল। সে বুঝতে পারছিল যে সে আসলে একটা ভুতুড়ে ট্রেনে চড়েছে, আর তার চারপাশে যা ঘটছে তা বাস্তব নয়,